তখন জিব্রাইল আমিন বলেছিল, হে কুনিবেং, তোর এই প্রস্রাব আগুন তো নিভবে না, তাহলে তুই প্রস্রাব করলি কেন? তখন কুনিবেং জবাব দিয়েছিল, হে জিব্রাইল, আমি জানি আমার সামান্য প্রস্রাবে ইব্রাহিম আলাইহিস সালামের এই আগুনের কুণ্ড নিক্ষেপ করবে না, কিন্তু আমি এটা প্রমাণ করে দিতে চাই আমি আমার নবীর পক্ষে, ইব্রাহিমের পক্ষে। সুতরাং আমরা প্রমাণ করে দিতে চাই আমাদের এই আন্দোলন থেকে বেশি কিছু হতে পারে না। আমরা প্রমাণ করে দিতে চাই আমরা আমাদের নবীদের পক্ষে, আমরা নবীর ইজ্জতের পক্ষে, আমরা কোন নাস্তিকের পক্ষে কথা বলছি। এই নাস্তিকের বিচার ভারত রাজ্যে ততদিন না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমার আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি জসিম সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত তৌহিদি জনতা, আমরা অবশ্যই অবগত হয়েছি ভারতের পুরোহিত তাদের গুরু, একে গুরু না বলে গরু বলাই শ্রেয় মনে করে। কারণ গরু এটার কোনো আকল নাই, শরীয়তের পরিভাষায় এর কোনো আকল নাই, ব্রেন মস্তিষ্ক কিছুই নাই, সে মালিক চিনে না, কোনো কিছু জানে না, বুঝে না। আর যদি সে গুরু হইতো তাহলে প্রাণের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুনুক্তি করে অপমানজনক কথা বলে পৃথিবীর মুসলমানের রক্তে আগুন জ্বালাইতো না। আমরা মুসলিম, আমাদের